বসিরহাটের হাড়োয়ায় বিজেপি করার অপরাধে হামলার অভিযোগ। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। বিজেপি করার অপরাধে দুই যুবককে মারধর করার অভিযোগ, ঘটনাটি ঠিক কি ঘটেছে এবং বিজেপির পক্ষ থেকে কি অভিযোগ করা হচ্ছে এবং তৃণমূলের পক্ষ থেকেই বা কি প্রতিক্রিয়া উঠে আসছে? দেখো পূর্ণমি, যেটা তোমাকে জানাবো, হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের খোর্দা চাঁদপুর এলাকার ঘটনা। 195 বুথের এলাকার ঘটনা। বিজেপি সভাপতি আলাউদ্দিন মোল্লা, তিনি দীর্ঘদিন ধরে 2012 সাল থেকে তিনি বিজেপি করে আসছেন এবং দেখো তার বিরুদ্ধে কিন্তু একাধিক ভাবে কিন্তু তার কাছ থেকে কিন্তু তৃণমূলের যেসব হারমাত ভাই তারা কিন্তু একাধিকভাবে তাকে অ্যাটাক করেছে এবং তাকে মারধর করেছে। এবার যে ঘটনা উঠে আসছে, সেই আলাউদ্দিন মোল্লার দুই ছেলে, অর্থাৎ তার দুই ছেলেকে কিন্তু ইতিমধ্যে আফ্রিদি, বছর 16 আফ্রিদি মোল্লা এবং বছর 23-এর ফরউদ্দিন মোল্লা, এই দুই ছেলেকে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা কিন্তু মারধর করে, তাদের মাথা ফাটিয়ে দেয়, এমনকি তার বাড়িতে চড়া হয় এবং তার দোকানে হামলা করা হয় এবং দেখা যাচ্ছে সেই দোকানে কিন্তু বহু মাল এবং জিনিসপত্র টাকা পয়সা লুটতরাজও করা হয়েছে, এমনটা অভিযোগ তুলছে আলাউদ্দিন মোল্লার পক্ষ থেকে, অর্থাৎ বিজেপি কর্মী আলাউদ্দিন মোল্লার পক্ষ থেকে সেই অভিযোগ তোলা হচ্ছে। এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে হাড়োয়া এলাকায়। যদিও ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং তারা কিন্তু একদিকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা হয়, অন্যদিকে হাড়োয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে কি কারণে, মূল উদ্দেশ্য এই ঘটনা। এই শুধুমাত্র কি বিজেপি করার অপরাধে তাদেরকে মারধর করা হলো, এর পিছনে কোনো কারণ আছে, সেগুলো কিন্তু হাড়োয়া থানা পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এই নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। একদিকে সিরাজুল, ঘটনায় কি অভিযোগ দায়ের হয়েছে এবং কাউকে কি আটক বা গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়? দেখো, হাসপাতালে চিকিৎসা করানোর পরে তারা কিন্তু থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে এখনো পর্যন্ত যে সূত্রের যে খবর, এখনো পর্যন্ত আটক বা গ্রেফতার এখনো পর্যন্ত হয়নি। দেখো, যেখানে বিজেপি রাজ্যে পালাবদল হওয়া, বিজেপি ক্ষমতায় এসছে, যেখানে সেই পালাবদল হওয়ার বিজেপি ক্ষমতাতে পরে কি করে এই বিজেপি কর্মী সমর্থক তারা মার খাচ্ছে বিভিন্ন জায়গায়। হাড়োয়ার ক্ষেত্রে কিন্তু একের পর এক ঘটনা কিন্তু কেটিভি বাংলায় প্রকাশের সামনে আসছে এবং আমি সেই খবর সম্প্রচার করছি। একাধিকভাবে কিন্তু যে সমস্ত তৃণমূলের দাপুটে নেতারা ছিল তারা কিন্তু ইতিমধ্যে হাড়োয়ায় বিভিন্ন জায়গায় তারা কিন্তু পলাতক। কিন্তু কিভাবে এই হার মাতবেন, অর্থাৎ তৃণমূলের যে দুষ্কৃতী তারা কিভাবে এই বিজেপি কর্মীদের হামলা চালাচ্ছে, সেই নিয়ে কিন্তু বিজেপিকে কঠোরভাবে পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করছে এবং প্রশাসনে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। এবং এই যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে যারা দোষী আছে তাদেরকে শনাক্ত করে তাদের গ্রেপ্তার করতে এবং দৃষ্টান্ত শাস্তির দাবি জানাচ্ছেন পরিবারের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ সিরাজুল।